আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন বৃষ্টির মৌসুম, দেখতে পাচ্ছ বৃষ্টি চালু হয়ে গেছে। তারপরে যা জল পড়ছে এখন প্রচুর পরিমাণে। আর এখানে আমি ছাতা দিয়ে রেখেছি কারণ গাড়ির সামনেটা ভিজে যায় বলে। গাড়িটাকে দেখতে পাচ্ছ তিরপল দিয়ে চাপা দিয়ে রেখেছি কারণ এই ওপরটা পুরোটাই ফাঁকা। আর এখানে তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। জাস্ট এই যে বাড়ি, পেছন দিকটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে আমার গাড়ি আছে, এই দিকটা রান্নাঘর। জায়গাটা মোটামুটি শর্টের মধ্যে। আর ওটা হচ্ছে মেন দরজা, এটা বাথরুমের দরজা। আর এখন ঘরের ভেতরে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ টেবিল ফ্যান লাগিয়ে রেখেছি ঘরে শোয়ার জন্যে। কী করছো তুমি? কী করছো? আচ্ছা, এখানে ভাত তরকারিটা কোথায়? ভাত শুধু দেখতে পাচ্ছি, আর একটা বাটি চাপা দেওয়া টক আছে। আর তরকারি কোথায় গেল? ঢেঁড়স আলুর তরকারি। ভাত খাবো নি তো আমরা। না, এখানে বালতিতে হাত ধুয়ে নাও। টেবিল ফ্যানটা আমি বার করে দিচ্ছি ফাঁকে কিনে। দেখতে পাচ্ছ গাইস, এই যে টেবিল ফ্যান, এখান থেকে হাওয়া খাওয়া হবে। আর এখানে খুব জোরে জল এসছে। এবার ভাত খেতে বসবো। এই যে আমি বাসন কোসনগুলো গুছিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ তোমরা সবাই। আমাকে কি বলছো? থ্যাংক ইউ। ক টাকা দেবে? থ্যাংক ইউ না বলে পয়সা দাও না। পয়সা দাও, পয়সা দাও, 10 টাকা দাও। বাসন গুছিয়ে দিয়েছি, 10 টাকা দাও। দেবে 10 টাকা দেবে? নিচে আছে, ডিশ নিচে আছে একদম। বিছানার তলার অবস্থা খুবই খারাপ, এখানে জল পড়ে আছে, সব নোংরায় ভর্তি হয়ে আছে বিছানা। এখন বিছানার তলাটা কেন? এইখানে একটা ডিশ আর একটা সেই গামলি কোথায়? বড় ডিশে খাবো আমি। ইয়ে ফোনটা তুমি ধরো, আমি এখন ডিশ খুলতে ব্যস্ত। নিচেটা ভালো ধরো, আনো আমি বাসনগুলো রাখি। এই যে গাইস, আমার আজ ডিশ বড় ডিশ, আর এটা ছোট ডিশ। এটা এই গরিব মানুষটার জন্য, আর এই ডিশটা আমি বড় লোক আমার জন্য। পেছন দিকে পাখা দিয়ে ওপরে পাখাটা খুব পরিষ্কার করেছি। এখন জামা কাপড় এইখানেই সব শুকনো করতে দেওয়া আছে, এইখানে পুরো লাইন দিয়ে শুকনো করতে দেওয়া আছে। এই যে বিছানার অবস্থায় মাত্র শুয়েছিলাম, বালিশ ছিঁড়ে গেছে, গরিবের সংসার। তোমরা কারণ আজকে ভিডিও পাচ্ছ, আজকে আমার শরীর ভালো নয়, পেটে হালকা লাগছে, দাঁতের গোড়াটা হালকা ফুলেছে, যন্ত্রণা হচ্ছে। ডিশটা ভালো করে আমি জল গলিয়ে ধুয়েছি, তুমি খাবারটা বাড়ো। যে প্রথমেই চলে এসছে সাদা রাইস। আরে স্টাইল ভাবে বলতে হবে তো, সাদা রাইস চলে এসেছে। ব্যাস, সাজিয়ে গুছিয়ে দাও। দিস ইজ এ ভদ্র লোক আই অ্যাম। একটু সাজিয়ে গুছিয়ে ভাত দাও। কালকে আকাশে সূর্যর পাশে একটা গোল আকৃতি দেখতে পেয়েছিলাম, ওইটা ফটো তোলা আছে, ভিডিওর মাঝখানে দিয়ে দেবো। ভিডিও আছে, কারণ করেছে এই যে এই মানুষটা করেছে। আর এখানে কি কি তরকারি আছে দাও, আজকে খেয়ে নিই। কালকে থেকে নাও খাবো, না খেয়ে বসে থাকবো। কালকে থেকে বাড়িতে খাবো, কালকে ফ্যাক্টরিতে খাবো কি আলু ভাজা ডাল ভাত। আলু ভাতের ডাল ভাত খাবো বৃহস্পতিবার। এখানে ভাত দুটো থালায় বাড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটি হচ্ছে বাঙালির বেস্ট খাবার, যাকে বলে ভাত। দুপুরবেলা মধ্যাহ্ন ভোজন। পেছন দিক থেকে পাখা চলছে, হাওয়া যাচ্ছে। করলা কি একদম ছিল না? কালকে আমার উপোস ছিল বলে, ইয়ে ছিল বলে। আমাকে 2-4টে দাও করলা। আর এখানে আছে ঢেঁড়স আলুর ঝাল, এখানে আছে কি আমরা টক, এখানে ভাত করলা ভাজা, এই 3টে আইটেম। মোটামুটি ভাত খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, আবার চালু করব ভিডিও। জোরে খিদে পেয়েছে। কোন দিকে যাবো তরকারি? তরকারিটা এক পাশে দাও। তুমি এইখান থেকে নিয়ে খাও। ওয়াও ওয়াও।
ঝুল ঝুলছি রেখেছি। জুস জুসি ভালো লাগে। এই যে ঢেঁড়সের তরকারি, এই যে আমার টক, এই যে আমার টক। আমার বাবার টক। বাড়ির গাছের আমরা দিয়ে গেছে আমার বাপি এসে মায়ের কাছে। ঢেঁড়সের জালটা মোটামুটি ভালোই হয়েছে, মুখে লাগা ওখান থেকে টাকার গান মতন। থেকে সকাল অন্ধকার হয়ে আসে তো। এই তো ফোনের লাইট জ্বলছে তো, আর বাজে মুসল ধারাই বৃষ্টি। জল পড়ছে তো আমার কি, আমি তো এখানে ভাত খাবো। আমি জানা খিচুড়ি। এই যে এই মাত্র খাওয়া দাওয়া মিটে গেছে, আর দেখতে পাচ্ছ ঘরদোর মোছা হয়ে গেছে। তো জল ঝাপটা দিয়ে এসেছে, আর এখানে পাখাটা এখন ঘরের দিকে করে দিই, কারণ দুপুরবেলা মধ্যাহ্ন ভোজের পর ভুড়ি ভোজের পর কি হয়, এটা কি বলে, এটাকে কি বলে, কি বলে ও কি বলে, এটাকে কি বলে যে দুপুরবেলা মধ্যাহ্ন ভোজনের পর কি একটু বিশ্রাম না কি বলে, ওটাকে ভুলে যাচ্ছি আমি, কি বলে ওটাকে ভুলে যাচ্ছি, আমি জানিনি অতটা। এই যে বৃষ্টি একটু কমেছে, আর এখানে অবস্থা খুবই খারাপ, এই ব্যাগগুলো মোটামুটি ভিজে গেছে, আর এখানে গাড়ির সামনে ইঞ্জিনের কাছে মোটামুটি জল পাচ্ছে এখন। একটা কভার কিনে তারপরে ওখানে আমার সাইকেল লাওয়ারিসের মতন পড়ে আছে। এই যে আমি আমার মুখ দেখাচ্ছি কেন, বুক শুধু বুকটাই দেখা যাচ্ছে, গাই মুখ দেখা যায় না এখন। তবুও জল হচ্ছে, এত গরম ধারণার বাড়িয়ে বাইরে বাড়িয়ে বাইরে, এ বাইরেটা বাইরে বলা বলে তাই জন্য বাড়িয়ে হয়ে যায়। তাই আমার মুখটা একটু তোদলা তো, জিভ ফিপ ছুলি না, আর জিভে তো প্রচুর নোংরা। লাইটটা বন্ধ করে দিই। আর এই যে আমার বালিশটা ওইখানে পড়ে আছে, দাও বালিশটা দাও। আমার বালিশের কোনো জায়গা নেই গো। आपकी बात बताएंगे कि आप स्कूल में आगे बैठते थे या पीछे? এখন ফোন ঘাটা সিস্টেম হবে। আর এই যে আমার বালিশের দশা খুব খারাপ, মানে পাখা চলছে, পাখাটা একটু সামথিং এদিকে আছে, এদিকে করতে হবে। এটা আর এই যে দেখাই আমার তোকে পার দেখাই। বালিশ, আমার প্যান্ট, এই যে আমার জিন্সের প্যান্ট, জামা, গেঞ্জি, এগুলো দিয়ে আমি পাত বালিশ করেছি। আর আমার যে আগে যে এই পাত বালিশটা ছিল, এটা এখন আমার বউ নিয়ে দখল করে নিয়েছে পুরো, তাই জন্য আমি এখন এই পাত বালিশটাই নিয়ে আছি। এইটা পায়ে দেবো, এদিকে মাথা করব, এদিকে পা করব, জল জড়ে এসেছে, কি পোস্ট করবো? এবার আমি ঘুমাবো। এই মাত্র ঘুম থেকে উঠলুম আমি, ওই কটা বাজে আমার ফোনটা নিয়ে দেখতে দাও। কটা বাজে, কটা বাজে দেখি, 6:44, তাহলে 7টা বাজতে যায়। 7টা বাজতে যায়। জল দাও, জল খাই। জল দাও। এই যে চা হয়ে গেছে এখানে, হাতের মধ্যে কারেন্টটা শর্ট লেগে গেছে, জল দাও, জল দাও। চা হয়ে গেছে, যা, মুখে দাও। জল দিলুম। কোন দিয়ে মুখে দিলে? এই, আমি মুখ ধোবো এবার। এই যে আমাদের কল, তখন দেখিয়েছিলাম শুরু দিকে জল হয়েছে, এখন জল হয়নি, খবর দেওয়া আছে যাতে ইঁদুর ব্যাং না ঢুকে পড়ে। चा पिएंगे हम तो चा पिएंगे, चाय के साथ और चकना पिएंगे, चाय चाय के साथ पिएंगे, टोस्ट पिएंगे। कम टोस्ट खाएंगे। पिएंगे, खाएंगे। पिएंगे टोस्ट पिएंगे। साला तूतला, साला तूतला, तूतला। দেখো বন্ধুরা, পপি কিচেনের ভক্ত, এই যে পপি কিচেনের ভিডিও চলছে, আর এই যে এক ধ্যানে দেখছে পপি কিচেনের ভিডিও। আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি, মাথা ঘাড় হেঁট করে দেখছে, মাথা তোলার কোনো সম্ভাবনা নেই। আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি, পপি কিচেনের এতই বড় ভক্ত যে আগে দেখিনি। এখানে ভিডিও চলছে, আর এখানে মহারানী মাথা হেঁট করে একদম দেখছে, মানে কেউ কি করলো না করলো ও তো খেয়াল নেই, আগে ভিডিও দেখা চাই, তাই তো? ভালো লাগে।
আমি তো দোকানে এলাম, ঝাল কড়াই নিয়ে এলাম, ঘড়িটা বন্ধ হয়ে গেছিলো, ঘড়ির ব্যাটারি কিনে নিয়ে এলাম। আর পুরনো ব্যাটারিটা ফেলে দিতে হবে। এখন অতটা জল পড়ে না। রাত্রিরে কিছু খাওয়ার আইটেম নেই, রাত্রির বেলা মুড়ি আর এখানে চানাচুর আছে নিচে বিছানার তলায়, চানাচুর দিয়ে মুড়ি খেয়ে নেবো। ওই কি এই কি দেখি তো আমার আঙুলের পাহাড়টা কতখানি। কি বলছিস? উড়ি শালা, আঙুলের পাহাড় দেখাচ্ছিস? আরে থুতু দিয়ে মুখে মারবো জানি। জিনিসটা ধরো না। এখন ভিডিও আর হ্যালো গাইস, বাদুবাদি খেলে রে বাদুবাদি। আমি একটা কথা বলে দিতে চাইছি যে এরপরে হয়তো আর ইউটিউবে ভিডিও দিতে পারবো না, হয়তো দিতে পারবো কিন্তু ছোট ছোট ভিডিও দিতে পারবো, বড় ভিডিও আর দিতে পারবো না। কারণ 25 তারিখে আমার রিচার্জ শেষ, আর যা রিচার্জ বেড়ে গেছে এখন আমি রিচার্জ করতে পারবো না। আমার অতটা ক্ষমতা নেই যে সংসার চাইলে রিচার্জ করতে হবে। যে পয়সা আছে ওই পয়সাতে সংসার চালাবো ব্যাস। বা গাড়ি নিয়েছি, গাড়ির লোন দিতে হবে, সব কিছু মিটিয়ে মুটিয়ে পয়সা কম থাকে, তাতে আমি ওতে রিচার্জ করতে পারবো না। বেশিটা খেয়ে নিচ্ছে ডাক্তার খরচা আর সংসার খরচা। এই যে পেট কথা শুনছে না, পেট আর রোগ কিছু কথা শুনবে না। পেট আর রোগ কোনো কথা শুনছে না, হচ্ছে পয়সা চলে যাচ্ছে, কেউই কথা শুনবে না। হাজারো টাকা ঢুকে যাচ্ছে। কাজের ছুটি করলে তোমার ফ্যাক্টরির লোকের কথা শুনবে, মাইনে ঠিকই কেটে নেবে। দেরি করে কারো কাছে গেলে- কাজ করলে সে তো পয়সা কেটেই নেবে, সে কি এমনি পয়সা দিচ্ছে? ওকে বলো তার থেকে কি খাওয়া দাওয়ার করবে বলো। পাপড় এনে তো পাপড়টা ভাজি। তোর আঙুল বন্ধ করে- কোথায় গেল? এই যে গাইস, আমাদের এখানে এই যে ছোট পাঁপড় 15 টাকা দাম, আগে ছিল 10 টাকা। যে লোক খাচ্ছে আগে 10 টাকা দাম ছিল, লোক সেটা খাচ্ছে আলাদা। দাম। এটা কি লেখা আছে? এই পাঁপড়টা 15 টাকা দাম। তোমরা খাও কি না খাও কমেন্টে জানিও, না খেলেও আমার কি পাপড়টার নাম লেখা আছে না? লাইক শেয়ার সাবস্ক্রাইব। লোটাস নাকি? লোটাস লেখা আছে তো নাকি? ইয়ে এটা কি লেখা আছে? আপলামা 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 আপ লালামা এ এম এ পি পি এ এল এ এম আপলামা আপলামা গাবলা আছে পাপড়ের মধ্যে কুচি গাবলা গাবলা আছে। মিনার আপলামা কাতলা মাছ খেতে পারো তুমি? আচ্ছা তুমি তো এত কুঁড়ে, তুমি তো রান্না করতে চাওনি, তুমি তাহলে এই রান্নার ভিডিওগুলো কি করে দেখছো? এ মাইরি কি কুড়ে বলছিস আমাকে? আমি রোজ ঘুগনি ছোলার ডাল এই সেই তুই দোকানে গেলে এটা নিয়ে আসতে ভুলে গেলে বুক করাই সেদ্ধ খাচ্ছি মুখ করায় আজকে নিয়ে আসবো মনে হয়। রাত্রিরে আসার সময় 70 টাকা অলরেডি বিল হয়ে গেছে, 500 টাকার একটা নোট পড়ে আছে মানি ব্যাগে, ওইটাই খাচ্ছ তাই নিয়ে এসে দেবো। কেন বলছি বলো তো? এই পয়সা নেই, গরিব মানুষ। মুখ করাই নিয়ে আসতাম, মুখ করাই খেতে হবে, সত্যি বলছি, মুখ করাইটা ভালো। ফোনটা কি মুখে ঢুকে যাবে দেখি? কথায় মুখে ঢুকে দিচ্ছি, তুমি তোমার কথা বলো না। মুখ করাই নিয়ে আসবে, এই যে 250 নিয়ে আসবে। উপরে পাখা চলছে, কোনো সাউন্ড নেই, আগে যা ঘ্যাক ঘ্যাক করে আওয়াজ। 250 কি আজ মুখ করে 250 হোক 1 কিলো হোক 500 উনি বাপটে হালকা করে এই তো দিচ্ছিলে। দাম কম বলে তুমি 1 কিলো নিয়ে আসছো আর মুখ করার দাম বেশি। মোটর কড়াই আমাদের এখানে নিলে তো 80 টাকা পড়ছে, আমি ওখানে যদি 50 টাকা হ্যাঁ, 56 টাকা যদি আমি পেয়ে যাই 1 কিলো, আমি কেন 1 কিলো নিয়ে আসবো? চলে যাবে 1 কিলো মুখ করে আসবে। রাত্রিবেলা কি ঘুঁতোইতে যাবো নাকি? ঘুরতে যাবে ঘুরতে যাবে কারণ তোমার তো বাইক আছে, বাইকে কিরম করে যাবো? এমন করে বাইক চলে, ওটা দিয়ে ইঞ্জিন চলে ভ্যাট 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 করে, ভ্যাট ভ্যাট করে ইঞ্জিন ভ্যান চলে বাইক। ব্যাটারিওয়ালা গাড়ি হলে শুরু
আছে টিনু নিনু নিনু লিলু 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 বাস লরি টিনু নিনু ওটা হরেনের আওয়াজ, হরেনের আওয়াজ। পেক 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 লরিগুলো উল্টো পাল্টা আওয়াজগুলো বার করছে, খেয়ে দেখ কাজ নেই। মুচুমি বল মুচুমি বল মুচুমি তুই তো আমাকে বলছিস, আমি কেন বলবো? তুই দীপ্ত ক্লাবে বল না। মুচুমি আমার ড্যাম না अपना শেষ নেই, এত ড্যাম না দাঁড়ানো মুচুমি ম্যাডাম মুচুমি ম্যাডাম ফোনটা বন্ধ করে